সংঘাত নিরসনে ইসলামাবাদ আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। উভয় পক্ষের সর্বোচ্চ পর্যায়ের ধারাবাহিক কূটনৈতিক আলোচনার পরও কোনো সমঝোতা আসতে পারেনি দেশ দুটি। কোনো ধরনের চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগের ঘোষণা দিয়েছে। যদিও ইরান বলছে আলোচনার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের সদিচ্ছার ওপর। 12 এপ্রিল পাকিস্তানের রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রায় 3 মিনিটের মতো কথা বলেন ভ্যান্স। এ সময় ভ্যান্স দাবি করেন মার্কিন প্রতিনিধি দল বেশ নমনীয় ও সহযোগিতাপূর্ণ ছিল, কিন্তু ইরান শর্তগুলো মানতে রাজি হয়নি। একজন সাংবাদিক জানতে চান যে ইরানের জব্দকৃত সম্পদের বিষয়টি উত্থাপন করা হয়েছে কিনা। উত্তরে মিস্টার ভ্যান্স বলেন, অবশ্যই সেই বিষয়গুলো উঠে এসেছিল, কিন্তু আবারও আমরা এমন একটা পরিস্থিতিতে পৌঁছাতে পারলাম না যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নিতে রাজি হবে। আমার মনে হয় আমরা বেশ নমনীয় ছিলাম, বেশ সহযোগিতাপূর্ণও ছিলাম। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চাইতে ইরানের জন্য অনেক বেশি দুঃসংবাদ। সুতরাং কোনো চুক্তিতে না পৌঁছেই আমরা যুক্তরাষ্ট্রের কাছে ফিরে যাচ্ছি। পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি প্রয়োজন বলেও জানান তিনি। ইরানিরা কি পারমাণবিক ইস্যুটি প্রত্যাখ্যান করেছে? এমন প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান তিনি বিস্তারিত বলবেন না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চাইছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মূল লক্ষ্য। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আয়োজক পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা প্রদর্শনের জন্য আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছা, অতিরিক্ত দাবি ও বেআইনি অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার ওপর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের জন্য ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে গেছে। ইরানি সূত্রগুলোর মতে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। অনেকেই এতে আশা করেছেন দুই পক্ষই একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।